সাজি তো বেশ প্রতিদিন নতুন সকাল নতুন ভোর এ আমাদের হাউস 44 প্রতিদিন নতুন সকাল নতুন ভোর এ আমাদের হাউস 44। না না আসলে আমি একটু মানে একটু হট হলে মানে গরম হলে গরমটা সহ্য করতে পারি না, এই কারণে ঘেমে গেছি। হট গরম পড়লে আচ্ছা আপনার তো কোনো অসুবিধা হয় না আসতে? আমি তো বারবার বলছি আমার কোনো সমস্যা হয়নি, আই এম ফাইন, ইটস ওকে, ঠিক আছে। ও হ্যাঁ হ্যাঁ আপনি বলেছেন, আমি ভুলে গেছি। এই আপনি মানে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমার জন্য সারপ্রাইজ? হ্যাঁ। কি সারপ্রাইজ? এই যে এটা তোমার জন্য। এইগুলো সারপ্রাইজ না? কেন এটা সারপ্রাইজ হয় নাই? না ঠিক আছে, সারপ্রাইজ, হ্যাঁ মনে হচ্ছে। ঠিক আছে। বাই দ্য ওয়ে, আমরা কি যে এই জায়গাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে কথা বলবো নাকি কোথাও যাব? না না আমরা বসি কোনো রেস্টুরেন্টে বা কোথাও বসি, এখানে রেস্টুরেন্ট আছে। চলুন, দাঁড়িয়ে থাকে তো কথা বলা পসিবল না, তাই না? ফুলটা সাবধান, ফুল নিতে অসুবিধা হতেছে? অ্যাকচুয়ালি ফুল নিতে আমার কোনো সমস্যা হচ্ছে না, আমার এখানে দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছে, বিকজ খুবই ইরিটেটিং, খুব বিরক্তিকর, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। ওকে চলুন। আচ্ছা ঠিক আছে তাহলে চলো চলো, এটা আমাকে দাও। আমরা এই যে এদিকে একটা রেস্টুরেন্ট আছে ওদিকে বসি। কামাল, এই তোমাল, কি ব্যাপার? কোথায় যাচ্ছিলেন আপনি? আমাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছেন মনে হয়। না ওরকম কিছু না, আমি আসলে খেয়াল করিনি, একটু ব্যস্ত ছিলাম তো। মানে কি ব্যস্ত থাকলে কি মানুষ মানুষের চেহারা ভুলে যায় নাকি? হ্যাঁ, আমি তো কখনো এরকম শুনিও নি, কখনো দেখিও নি। বললাম তো একটু ওই যে ব্যস্ত আছি, অন্য কিছু চিন্তা করছিলাম। তা আপনি এই সময়ে অফিস টাইমে এখানে? সেটা যদি আমি আপনাকে জিজ্ঞেস করি? ওই যে বললাম না একটু ব্যস্ত আছি, ঝামেলায় আছি। কি নিয়ে ব্যস্ত শুনি? ওরকম কিছু না, ওই ফ্যামিলি প্রবলেম, একটু পার্সোনাল। বুঝতে পেরেছি, পার্সোনালটা কি কি প্রবলেম? আপনাকে বলার হলো তো আমি বলতামই, তাই না? ঠিক আছে, বলতে হবে না, আসেন রিকশায় আসেন, কথা আছে আমার। কি কথা? আপনি রিকশায় আসবেন, আমি বলেছি আপনার সাথে কথা আছে, আদারওয়াইজ আমি কলার চেপে ধরবো, রিকশায় না অ্যাম্বুলেন্সে করে তারপরে অফিসে যেতে হবে। আপনি আমাকে অ্যাম্বুলেন্সে করে অফিসে নিলেও আমি রিকশায় উঠবো না। আপনি এভাবে তাকাচ্ছেন কেন? এভাবে কারা তাকে জানেন? কারা? অসভ্য বেয়াদব লোকেরা। না না তুমি ভুল বুঝতেছো।
আমি আসলে তাকিয়েছিলাম গিফটের দিকে, যে তুমি গিফটটা দেখো কিনা, গিফটটা দেখে তোমার পছন্দ হয়েছে কিনা সেটা দেখার জন্য। ও প্লিজ, আপনি মিথ্যা বলবেন না। হ্যাঁ, আমি মিথ্যা বলিনি, সত্য বলছি, এক বিন্দু মিথ্যা বলিনি। আপনি গিফট নিয়ে এসেছেন, আপনি কিনেছেন, গিফট দেখার কি হলো এখানে? না না, দেখার কারণ আছে। আমি আমি চাচ্ছিলাম তুমি গিফটটা খুলে দেখো, দেখার পর কিরকম খুশি হও সেটা আমি দেখতে চাচ্ছিলাম। মিথ্যা বলবেন না, একদম মিথ্যা বলবেন না। সারপ্রাইজের কি আছে এখানে? হ্যাঁ, আর গিফট খুলবো, আমার গিফট আমাকে দিয়েছেন, আমি যখন ইচ্ছে তখন খুলতে পারবো, আমি বাসায় যেয়ে খুলতে পারবো। সো এটা কি প্রবলেম? বাই দেবে, আপনি কি বলতে ডেকেছেন সেটা বলেন। ডাকার কারণ হচ্ছে যে তোমার আর আমার জন্য, আমরা দুজনের জন্য। আমরা দুজন তো ভবিষ্যতে সংসার করব, আমাদের দুজনকে বোঝা উচিত। আমি আমি তোমারে বুঝবো, তুমি আমারে বুঝবা, আর তাতে আমাদের সংসারের ভবিষ্যতের জন্য ভালো হবে। আরেকটা কারণ আছে, সেটা হয়তো তুমি জানো, আমার একটু জড়তা আছে, তো ওই জড়তাটা যাতে একটু কেটে যায় আর কি। এই আচ্ছা বলো না, আমার তো দেখলে আমাকে তোমার কেমন লেগেছে? হ্যালো, হ্যাঁ আমি তো ওই যে পার্কে বসে আছি, আমার সামনেই আছে বসে। তোমার জন্য আমি 15 মিনিট রিক্সা নিয়ে ওয়েট করেছি। হ্যাঁ, তোমার কোনো হদিস নাই। হ্যাঁ, আর এখন বলছো তুমি চলে আসো না, ফাইজলামো। তুমি কই? তুই কই? কোথায়? আচ্ছা ঠিক আছে, আসছি আমি, বাই। কে? কলেজ ফ্রেন্ড। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি তো বললা না যে আমার তোমার কেমন লাগলো? সময় আছে না, বলবো তো। আজকে ফার্স্ট টাইম দেখা করলাম, সময় আছে তো, তখন বলবো। ঠিক আছে, চলুন। কোথায়? ওই যে আমার ফ্রেন্ড আসছে, আপনার সঙ্গে পরিচয় করে দিব, চলুন। আচ্ছা, তোমার ফ্রেন্ডের সঙ্গে তো পরিচয় পরে হওয়া যাবে, বিয়ের মধ্যে আসতে বলো। এখন ফোন করে মানা করে দাও, এখন শুধু তুমি আর আমি আর তুমি, আমরা দুজনে কথা বলবো, রেস্টুরেন্টে খাবো। হ্যাঁ, মানা করে দাও। লিসেন, আপনি না বেশি কথা বলেন, বুঝছেন? এত বেশি না বুঝলে হয় না, তর্ক করবেন না, ঠিক আছে? চলেন। আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো। আপনার গিফট। চলো। কি ব্যাপার? কি হয়েছে আপনার? হ্যাঁ, কথা বলতেছেন না কেন? বাংলার পাঁচের মতো মুখ করে রাখছেন কেন আপনি? আপনাকে আমি 2 দিন ধরে কন্টিনিউয়াসলি ফোন করেছি, আপনি ফোন কেন পিক করেননি? হ্যাঁ, কি সমস্যা আপনার? আমি আপনাকে টেক্সট করেছি এতগুলো, একটা টেক্সটের রিপ্লাই ছিল না। আশ্চর্য, কি ব্যাপার, কথা বলছেন না কেন? আমার প্রশ্নের জবাব দেন। আমি আপনার এইসব প্রশ্নের একটা উত্তর দিতে পারবো না। দিতে পারবেন না মানে? কেন দিতে পারবেন না? অবশ্যই পারতে হবে, বলেন। আমি বলেছি বলেন, বলেন। আমি কি বলবো আর আপনি কি শুনবেন? হ্যাঁ, আমি যদি বলতেই পারতাম তাহলে তো আমার এই দশা হতো না। এমন কি করেছে যে আমাকে এত কষ্ট পেতে হবে? আপনি উত্তর জানতে চান? শুনবেন আপনি? শোনার মতো কান আছে আপনার? যদি থাকতো আমার জীবনটাতে এরকম ওলটপালট হয়ে যেত না। আপনি কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, বলতে চাই আমি আপনাকে ভালোবাসি, আপনাকে পছন্দ করি। তো তো আর কি, আমার ভালোবাসা আমার কাছেই থাক। আপনি আপনি সুখে থাকুন আপনার নতুন ঠিকানায়। মানে কি বলছেন আপনি? আমি কি বলছি? যা বলো তা আপনি বলেছেন। আপনি বলেননি আপনার ফ্যামিলিতে বিয়ের কথাবার্তা চলছে, সবাই রাজি থাকলে আপনি খুব শীঘ্রই বিয়ের পিড়িতে বসবেন। আমার কি, আমার তো সব শেষ। মানে আপনি বলতে চাচ্ছেন যে
আমি যে গতকালকে আপনাকে ওই দিন যে বিয়ের কথা বলেছিলাম, হাই রে, আমি তো আপনাকে বলেছি যে আমার বাসায় বিয়ের কথা চলছে, আমার বিয়ের কথা চলছে, সেটা তো আমি আপনাকে বলিনি। হাজি, বাসায় চাচুর জন্য মেয়ে দেখা হচ্ছে, বাসায় চাচুর বিয়ের কথা চলছে, আমার বিয়ের কথা চলছে না। আমি আপনাকে বলেছি বাসায় বিয়ের কথা চলছে, আমার বিয়ে না। চাচার বিয়ে? হ্যাঁ। মানে চাচুর বিয়ে? উমা, সবাই রাজি থাকলে চাচুর বিয়ে হবে? হ্যাঁ। মানে আপনার বিয়ে না? না। আপনি বিয়ে করছেন না? না। আরে থামেন 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 থামেন। হে আল্লাহ, তুমি অনেক মহান আল্লাহ, তুমি অনেক দয়ালু আল্লাহ, আমাকে বাঁচালে আল্লাহ। হাই, কি করছেন আপনি সব? আরে কি করছো রে? আরে কি করছেন আপনি? আমি জীবনে একবার ভুল করে আপনাকে হারাতে বসেছিলাম। আপনাকে না বলে দ্বিতীয়বার হারাতে চাই না। বলুন, আপনি ওকে ছেড়ে যাবেন না? মানে 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 আই লাভ ইউ টু। না মানে আই লাভ ইউ। ওঠেন। এবার আমাকে বাসায় নামিয়ে চুপচাপ আপনার পার্সোনাল কাজে যান। ওকে, ওঠেন। চল। পনেরো মিনিট বলে তো প্রায় আধা ঘন্টা হয়ে গেল, এখনো তো আসছে না। আধা ঘন্টা? আধা ঘন্টা মানে 30 মিনিট। আর 30 মিনিটে আপনি 30 বার এই কথাটা বললেন। এটা তো বাংলাদেশ, এটা তো লন্ডন ইউএস না। আর আপনি তো বাংলাদেশেই থাকেন, তাই না? জ্যামে তো লেট হতেই পারে। সো না, হতে পারে না, আমি তো সেজন্যই বললাম যে তাহলে আমরা খাবারের অর্ডারটা দিয়ে দিই, তবু খেয়ে পেটের আরামটা হতো। আপনার ক্ষুধা পেয়েছে? আপনার ক্ষুধা পেয়েছে, রাইট? আপনার যদি ক্ষুধা পেয়ে থাকে আপনি অর্ডার দেন, প্লিজ আপনি খেয়ে নেন। ওকে? তোমার আব্বা আম্মাও তোমাকে আসতে দিয়েছে আমার জন্য, তো এসে আমার সাথে কথা বলার কথা, আমরা দুজন দুজনকে বুঝবো। কিন্তু কই, তুমি আমাকে কেয়ার না করে তুমি তোমার বন্ধুর জন্য অপেক্ষা করছো, এটা কি ঠিক হচ্ছে বল? আপনাকে কেয়ার করছি না, কার সঙ্গে বসে আছি? আপনার সঙ্গেই তো বসে আছি, আপনাকে তো আমার টাইম দিচ্ছি। আমি চলে আসছি। তুই চলে আসছিস না? আর তোর এত লেট হলো কেন? সরি, আসলে কিচ্ছু করার নাই, রাস্তায় প্রচুর জ্যাম। ইনি দুলা ভাই, রাইট? দুলা ভাই, আমি তন্ময়। না না, আমি এখনো দুলাভাই হইনি, অবু দুলাভাই। আরে ওই হইল। হয়েছে, এখন কি খাবা অর্ডার দাও প্লিজ, তাড়াতাড়ি। আমার খাওয়া দাওয়ার করার একেবারে সময় নেই, বাইকটা রেখে আসছি রাস্তায়, বুঝতে পারছেন রাস্তায় ঝামেলা হতে পারে। সে কি, মানে আপনার জন্য তো আমরা না খেয়ে বসে আছি, আর আপনি খাবেন না? আমরা এখনো কিছুই খাইনি, আপনি প্লিজ বসুন, অর্ডার দিন না। হ্যাঁ, আমার যেতে হবে। আর আরেকদিন কথা বলবো আপনার সাথে। হ্যাঁ, ওর আই থিঙ্ক একটু কাজ আছে, ওর যেতে হবে আই থিঙ্ক। সময় না থাকলে তো আসলে কিছু বলার নেই না। ঠিক আছে, আচ্ছা, আমি ওর সঙ্গে একটা কথা আছে, আমি কথাটা ছেড়েই চলে আসছি। আপনি কাজ করেন, আপনি ক্ষুধা পেয়েছেন, আপনি অর্ডার দেন। হ্যাঁ, অর্ডার দিয়ে খেতে থাকেন, আমি যাবো আর আসবো। না প্লিজ আপনি অর্ডার দেন না। আরে তুমি আসো তারপরে। আরে বাদ দে, একটা কাজ করেন, আপনার কথা বলেন। এই শোন, আমি তো জাস্ট প্রমিস করেছি যে আসবো। আপনি অর্ডার দেন, আপনি খেয়ে নেন। হ্যাঁ, আরে আই। আচ্ছা, ওকে, তুমি আসো তারপরে অর্ডার। আবার দেখা হবে। হ্যাঁ, জি। আপনি কাঁদছেন কেন? হ্যাঁ, এই কান্না থামান। রাস্তার মানুষজন দেখে আপনি কি তামাশা পাইছেন?
আমি কাঁদছি না। কাঁদছেন না মানে? আবার মিথ্যা কথা বলছেন। এদিকে ফেরেন, এদিকে ফেরেন। আপনার কি লজ্জাশরম বলে কিছু নাই? এরকম একটা পুরুষ মানুষ হয়ে আপনি মেয়েদের মতো আচরণ করছেন। থাকতে মতো কাদার দরকার কি? হ্যাঁ, আশ্চর্য। আমি বলছি কান্না থামাতে। মেয়েদের মতো কাঁদছেন কেন আপনি? আশ্চর্য, সারাক্ষণ খালি মেয়েদের মতো কান্না করে, হাঁটতে বসতে উঠতে চলতে কান্না। বন্ধ করেন কান্না। সরি। আবার সরি বলে? এই, আপনি একটা বারের জন্য জিজ্ঞেস করেছেন আমি আপনাকে কেন থাপ্পড়টা দিয়েছি? জিজ্ঞেস আর কি করব? আমি আপনাকে আই লাভ ইউ বলেছি, ওই জন্য থাপ্পড় দিয়েছি। আমার ভালোবাসা প্রত্যাখ্যান করেছেন। ঠিকই আছে, এটাই আমার প্রাপ্য ছিল। আমার মতো মানুষের তো আর ভালোবাসা মানায় না। একদম চুপ। সিনেমার মতো যদি ডায়লগ দেন না, গলা চিপে বোবা বানায় ফেলবে। আপনি তো বলেছেন উত্তর দেওয়ার জন্য, প্রশ্ন করেছেন, আমার উত্তর না দিলে তো আবার গালমন্দ করবে। আপনার সমস্যা কি জানেন? আপনি একটু বেশি বোঝেন। বেশি বুঝে নিজে নিজে কষ্ট পান। কেন? আমি আই লাভ ইউ বলেছি, ওই জন্য তো আপনি আমাকে থাপ্পড় দিয়েছেন, তাই না? সেই জন্য আমি থাপ্পড় দেইনি। থাপ্পড় দিয়েছি এই কথাটা বলতে এতদিন সময় লাগিয়েছেন তাই। আশ্চর্য, আমার কাছে এসে বললে দিলেই হতো। না, ওনার তো অনেক তাল বাহানা করার দরকার আছে। শপিং করাতে হবে, এইটা করতে হবে, ওটা করতে হবে। অদ্ভুত। কেন আমার সামনে এসে প্রশ্নটা করলে কি কোনো সমস্যা ছিল আপনার? হ্যাঁ না, জায়গা সম্পত্তি সব বিক্রি করে চাঁদ এনে আমাকে ইমপ্রেস করতে হবে। আহ্লাদ করার জবাব পেয়েছেন, এই জন্যই থাপ্পড়টা দিয়েছি। এখন আসল প্রশ্নের উত্তর শুনবেন না? কিসের উত্তর? I love you too. হ্যাঁ, I love you too. সত্যি বলছেন? মিথ্যা বলছি আমি? আরেকবার বলেন। হ্যাঁ, I love you. এই থামেন 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 থামেন। কি? এই ছোটে প্লিজ, মানুষ দেখে আমার তো বিশ্বাস হচ্ছে না। মানুষ দেখলে দেখুন, আমার কি কেন আমারে নিয়ে তুমি কেন কনফিউজ বলো তো? কেন কনফিউজ বুঝতে পারছো না? এটা তোমার টাইম। এখন বাজে কয়টা? এখন দুপুর। তোমার সকালে আসার কথা ছিল, দুপুর হয়ে গেছে। ভেরি গুড। তো কি এত চিন্তা করার কি আছে? আমার নিয়ে এত চিন্তা করার কি আছে বলো? চিন্তা করতে করতে কি মাথার চুলটা পাকায় ফেলবা? এত যদি চিন্তা করো, ওই যে লোকটাকে আমি দুলাভাই ডাকছি না, ফাজিল একটা, দুলাভাই ডাকাতে কি খুশি হয়েছে দেখছো? শোনো, ওরে গিয়ে বিয়ে করে ফেলো, যাও। শোনো কথা শোনো, তোমার থেকে না ওই লোক অনেক ভালো। সে টাইম মেনটেন করে, সে অনেক হেল্পফুল, ঠিক আছে? তোমার মতো না, ঠিক আছে? আরে বাবা, পালালে তো হবে না, তাই না? পালাই গিয়ে কি খাবো, কোথায় থাকবো, তোমার আমি কোথায় রাখবো? আমি এক ছেলে মানুষ, চাইলে আমি গাছের নিচে, রাস্তার যে কোনো জায়গায়, যে কোনো বিল্ডিং আমি থাকতে পারি, কিন্তু তোমার তো আমি রাখতে পারি না। শোনো, টাকা পয়সা কিছু নিয়ে আসছো? আলমারিতে যা ছিল সব নিয়ে এসছি। জুয়েলারি বিক্রি করলে 4-5 লাখ টাকা তো হবে। ঠিক আছে, জানিয়ে আসছো, 3-4 মাস চলবে। শোনো, আমরা এখন যাব, কোথায় যাবো কিচ্ছু জানি না, 3-4 মাস থাকবো, ঘুরবো, তারপর টাকাও শেষ। আর যা করছো এগুলো নেক্সট টাইম করবে না, ঠিক আছে? বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, সরি। এবার চলো, স্টার্ট দাও।
মি, হ্যালো, কেউ আছেন? আচ্ছা, আপনাদের এখানে মানে গার্লফ্রেন্ড নিয়ে আসলে সে গার্লফ্রেন্ডকে বয়ফ্রেন্ডকে ফেলে চলে যায়? শহরের এক কোণে টুকরো টুকরো হাসি। অসুবিধা নাই, কয়েকদিন পরে তো এই বাসারই জামাই হব, তখন নিজের বাসা মনে করে দেখবো। ঠিক আছে, এই বাসার জামাই হবেন, কিন্তু ঘর জামাই না, ওকে? আর নিজের চরকায় তেল দিন। আমি যেখানে সেখান থেকে আসলে ফিরে আসার কোনো অপশন নেই। আপনি বেটার একটা কাজ করুন, আপনি বাসায় ফিরে যান। কি যাতা বলছো? তুমি ফিরে আসতে পারবে না মানে তোমার পথ কি সিটি কর্পোরেশন বন্ধ করে দিছে নাকি? যেই পথ দিয়ে গেছো সেই পথে ফিরে আসো। এই যে আজকে আমি মানিব্যাগ খুঁজতে গিয়ে তো ল্যাপটপের দিকে একটু চোখ হয়তো বা গেছে, এটার জন্য তুই আমাকে যেভাবে জেরা করতেছিস, তারপরে আমি তো ইচ্ছা করে তাকাই নাই, তাই না? এর জন্য তুই কি এটাকে বন্ধুত্ব বলিস? সামনে জেরা করা এটা কি ঠিক? সকাল নতুন ভোর, এই আমাদের হাউস 44।